আপনি আজকে আসলেন তিলোত্তমা বাড়িতে, দেখা করলেন, কি বললেন? বললাম যে আপনার যে লস সেটা কেউ পৃথিবীতে পূরণ করে দিতে পারবে না। এটা ঠিকই আপনারা বলছেন আপনাদের পাশে থাকার, পাশে অল্প লোক না, সারা বিশ্ব আপনাদের পাশে আছে, কিন্তু তাতেও সোসাইটিকে একটা শিক্ষা দিন। তাতেও আপনার যে লস সেটা লসই থেকে যাবে, কেউ পূরণ করতে পারবে না। ব্যাখ্যা নিষ্প্রয়োজন। কিন্তু আমরা সোসাইটি অ্যাজ এ হোল, পাবলিক অ্যাজ এ হোল, আমরা একটা শিক্ষা পেলাম, সমুচিত শিক্ষা। রাষ্ট্র এবং সরকার সমুচিত শিক্ষা আমাদের দিয়ে দিল, সমুচিত শিক্ষা ডাক্তারবাবুদের দিয়ে দিচ্ছে, সমুচিত শিক্ষা সবাইকে দিয়ে দিচ্ছে যারাই আন্দোলন করছে। এটাই হচ্ছে রাষ্ট্রের চরিত্র, সরকারের মারফত প্রতিফলিত হয়। মার্ক্সবাদের এই কথাটার যে আক্ষরিক অর্থেই যে সত্য, সেটা চোখে আঙুল দিয়ে এই ঘটনা দেখিয়ে দিচ্ছে। কাজে শিক্ষার দিক থেকে যদি বলা যায়, তাহলে জনগণ একটা শিক্ষাও পেয়েছে। রাষ্ট্র যেমন সমুচিত শিক্ষা দিচ্ছে আমাদেরকে, ডাক্তারবাবুদের মরে গেলেও পেটাতে যাচ্ছে, ঠিক তেমনি জ্ঞানের দিক থেকেও আমরা বুঝলাম। আর সর্বোপরি আমি ব্যক্তিগতভাবে এই মেয়েটিকে শহীদত্বের মর্যাদা দিতে চাই। গান্ধীজি একটা পরিপ্রেক্ষিতে শহীদ হয়েছিলেন, আর এ অন্য আর একটা পরিপ্রেক্ষিতে শহীদ হয়েছে। বলা যেতে পারে অনেক বৃহত্তর পরিপ্রেক্ষিতে শহীদ হয়েছে বলে আমি মনে করি। সরকার ভূমিকা নিয়ে কি বলবেন? রাষ্ট্রের চরিত্রই যেখানে নিষ্ঠুর, সেটা সবটাই তো সরকারের মারফত হয়, সবটাই তো সরকারের মারফত হয়। সে যেখানে যে সরকার থাকুক না কেন, সরকারের মারফতই হয়। প্রশ্ন হচ্ছে পরিচালক যে সরকার, তার নীতি আদর্শ, রাজনীতি এবং জনগণ সম্পর্কে তার ধারণা এবং লক্ষ্য কী, তার উপর নির্ভর করে মানে কোয়ারশনের মাত্রা কতটা বেশি হবে, কতটা কম হবে। এখানে তো অত্যাচার, উৎপীড়ন এবং দুর্নীতি এবং চক্রান্তের সঙ্গে সম্পৃক্ত হয়ে নেমে এসেছে। অত্যাচার, উৎপীড়ন, রাষ্ট্রের হিংস্র চরিত্র সবটা নেমে এসেছে করাপশন তার সঙ্গে সম্পৃক্ত হয়ে নেমে এসেছে, কনস্পিরেসি তার সঙ্গে সম্পৃক্ত হয়ে নেমে। জুনিয়র ডাক্তাররা দীর্ঘ কয়েকদিন ধরে তার ধর্নায় বসেছেন, আমরণ অনশন চলছে। প্রায় 3 জন ডাক্তার অসুস্থ হয়েছেন, সরকারের এখনও সদুত্তর দেখা যায়নি। আমি ক্ষুদ্র মানুষ, আমার পক্ষ থেকে যতটা সম্ভব সর্বোচ্চ স্তর পর্যন্ত মানবিক দৃষ্টিতে দেখার জন্য আবেদন জানিয়েছি। তার কোনো ফল এখনো হয়নি। প্রশাসনের সর্বোচ্চ জায়গাতেও বলেছি, তার কোনো রেজাল্ট পাই। জুনিয়র চিকিৎসকেরা অনশন করছে 4-6 দিনের মতন হলো, তাতেই দেখা গেল 3 জন অসুস্থ। কিন্তু অতীতে আমরা দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী 26 দিন অনশন করেও তার কিছু হয়নি। এইটা কিভাবে? এবং এটা বুঝে নিন, বুঝে নিন, তার 10 কিলো ওজন বেড়েছিল। বুঝে নিন, আপনারা বুঝে নিন, জনগণকে বুঝতে দিন। কি বুঝবো যদি একটু বলেন। কিছুই বোঝেন না, তাহলে আর দরকার নেই। এর থেকে যা বুঝেছেন সেইটাই হচ্ছে পাবলিককে বোঝানোর দায়িত্বটা নিন। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে আজ তিলোত্তমার বাবা মা অরুন্ধন পালন করছেন। তারা আজকে খাওয়া দাওয়া করবেন না, রান্নাও করবেন না, কি বলবেন এটা নিয়ে? আমারও ইচ্ছা ছিল
সারা রাজ্য জুড়ে একটা অরন্ধনের ডাক দেওয়ার, কিন্তু আমি কে? আমার ডাকে কেন হবে? তা যাই হোক, আমার খুব ইচ্ছে ছিল আরও আগেই একটা অরন্ধনের ডাক দেওয়ার। সেটা হচ্ছে গান্ধীজির মৃত্যুর সংবাদ পেয়ে ওই দূর গ্রামীণ শহরে আমার বাড়ি ছিল, ছোটবেলা কেটেছে, তখন আমি ক্লাস 4-এ পড়ি। সমস্ত চুলা, মানে কাঠের চুলা তো, সমস্ত চুলা নিভে গিয়েছিল। এই স্মৃতি আমার মনে দাঁড়িয়ে গেল এবং তাতে খানিকটা প্রভাবিত হয়ে আমি ভেবেছিলাম যে বলবো যে একটা অরন্ধন দিবস পালিত হোক। চারিদিকে রাজ্যের মানুষ, নাগরিক সমাজ যারা বলছেন যে এই মুখ্যমন্ত্রী যদি রোজিতে থাকেন সুবিচার পাবেন না, টেনে নামানো দরকার, আপনি কি মনে করেন? আমি তো মনে করি, কি মনে করেন? এই সরকার থাকলে কোনো বিচার পাবে না, এক। দুই হচ্ছে, আমরা শিক্ষক আন্দোলনের সময় জেল ভরো আন্দোলন করেও যখন ফল পেলাম না, তখন জেলের অভ্যন্তরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর আন্দোলনের অন্য কোনো পথ খোলা নেই, সুতরাং এই সরকারের বিরুদ্ধে আসন্ন নির্বাচনে আমাদের অংশগ্রহণ করা উচিত, এবং সেটাই আমরা করেছিলাম 1967 সালে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।